আমরা আবার নতুন করে আসি ভার্চুয়াল বক্স যখন চালু করব তখন নর্মাল এরকম একটা উইন্ডো আসবে। তো আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে নিউ একটা মেশিন ক্রিয়েট করব। এটা কিন্তু আমরা একটা মেশিন বলতে কিন্তু আমরা একটা কম্পিউটার বোঝাচ্ছি, নিউ একটা কম্পিউটার ক্রিয়েট করতেছি আমরা। তো কম্পিউটারের নাম দিলাম আমরা হচ্ছে টেস্ট পিসি। তো এটা এখন কোন লোকেশনে থাকবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের লোকেশনটা অন্যরকম আসবে আমার তরফ থেকে, বাট আমার এই লোকেশনটা অ্যাকচুয়ালি এরকম আসার কারণ আমি যেহেতু লিনাক্স ইউজ করতেছি, লিনাক্সের ফাইল সিস্টেম অনুযায়ী আসছে। তো আমি এখানে কি অপারেটিং সিস্টেম ইনস্টল দেবো, আমি এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল দেবো। আর লিনাক্সের কোন ভার্সনটা ইনস্টল দেবো, তো আমি এখানে করব কি লিনাক্স এই যে 2.6, অ্যাকচুয়ালি এটা না, আমি এখানে আদার লিনাক্স 64 দিয়ে দেবো, যে আমি আদার 64 লিনাক্সের মানে অপারেটিং সিস্টেম ইনস্টল করবো। এটা করলে হয় কি আপনি যে কোনোটা ইনস্টল করতে পারেন এখানে। তো চেষ্টা করবেন সবাই আদার লিনাক্স 64 দেওয়ার জন্য, মানে এটা অ্যাকচুয়ালি সবাই বলে যে এটা করতে, লাইক উবুন্টু ইনস্টল করলে উবুন্টু চুজ না করে এটা চুজ করতে বলা হয়, আদার লিনাক্স 64। তো তারপরে আমরা যখন নেক্সট করব তখন আমাদের কাছে দেখাচ্ছে যে আমরা এই যে কম্পিউটারটা ক্রিয়েট করতেছি নতুন, এটার মধ্যে কতটুকু র্যাম দিব। এক্ষেত্রে কিন্তু আপনার র্যাম যতটুকু আপনি কিন্তু সর্বোচ্চ ততটুকু র্যাম দিতে পারবেন, বাট কখনোই দিবেন না আপনি অর্ধেক বা অর্ধেকের কম দিবেন র্যাম। কারণ আপনি যদি বেশি দেন তাহলে আপনার হোস্ট অপারেটিং সিস্টেমে র্যাম লিক করবে, তখন তারা হচ্ছে গিয়ে পেজ ফাইলে র্যাম সেভ করা শুরু করবে আর অনেক স্লো হয়ে যাবে কম্পিউটার। তো আমার কাছে যেহেতু 8 জিবি র্যাম আছে, আমি ইজিলি 2048 র্যাম দিতে পারছি, 2048 MB র্যাম দিতে পারতেছি, মানে আমি 2 GB র্যাম দিতে পারতেছি আমার কম্পিউটারে। তো র্যাম আপনারা চুজ করার পরে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে বলবেন যে আপনি মানে আপনার তো একটা হার্ড ডিস্ক লাগবে, যে হার্ড ডিস্ক কম্পিউটারে তো একটা হার্ড ডিস্ক থাকে, তো আপনার এই কম্পিউটারও তো একটা হার্ড ডিস্ক লাগবে। তো আমরা এখানে কি করবো, একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করবো। ভার্চুয়াল হার্ড ডিস্ক কি আসলে, এটা একটা ফাইল, যে ফাইলটাকে আমার কম্পিউটার মনে করবে যে এটা ওর হার্ড ডিস্ক, ওর মধ্যে ওইটি পার্টিশন করবে, ওর মধ্যে ওইটি সবকিছু করবে। বাট আমরা হোস্ট থেকে দেখবো ওটা একটা ফাইল, বাট এই কম্পিউটার দেখবে যে ওটাই ওর হার্ড ডিস্ক। তো আমরা ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, আমরা এই অপশনে আমরা ক্রিয়েট দিব। দেওয়ার পরে আমাদের এখানে 3টে ভার্চুয়াল বক্সের মানে হার্ড ডিস্ক অপশন আছে। ভিএমডি কে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমি জানি না। ভিএইচডি এটা এটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল একটা হার্ড ডিস্ক পার্টিশন টাইপের ডিস্ক ক্রিয়েট করে, বাট এটা দুটো একটাও করার দরকার নেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিস্ক ইমেজ তৈরি করবেন, তাহলে একটা আইএসও ফাইল থাকবে, একটা ইমেজ ফাইল থাকবে। তো আপনারা যদি চান যে না আপনারা এই হার্ড ডিস্কে মেলা কিছু আছে ডিলিট করে দেবেন, তো আপনারা রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন হোস্ট থেকে। আপনার কোনো পার্টিশন ম্যানেজারে যাওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। সো এটা সবচেয়ে ইজি ওয়ে। তো আমরা এখানে নেক্সট করব। করার পরে দেখেন যে আমাদের এখানে দুইটা অপশন আসছে, যে আমাদের যে ফিজিক্যাল হার্ড ডিস্কটা মানে আমরা তৈরি করছি, মানে ফিজিক্যাল যে হার্ড ডিস্ক তার মধ্যে তো আমরা এই একটা হার্ড ডিস্ক ক্রিয়েট করতেছি। তো এই হার্ড ডিস্কটা আমরা কি অ্যাকচুয়ালি ডাইনামিকলি অ্যালোকেট করব নাকি ফিক্স সাইজ দেবো। ফিক্স সাইজ যদি দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা যতটুকু জায়গা দেবো অতটুকু জায়গা ওইকে আগে থেকে ফিল করে রাখবো। আর ডাইনামিকলি যদি অ্যালোকেট করতে বলি তাহলে আমরা এই লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে যতটুকু হার্ড ডিস্ক ইউজ করবো ও আমার হার্ড ডিস্ক থেকে ঠিক ততটুকু জায়গা ব্যবহার করবে, এর বেশি ব্যবহার করবে না। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনি লিনাক্স থেকে যদি 3 GB ইউজ করে পরে 1 GB ডিলিট করে দেন, এই ফাইল থেকে আর 1 GB ডিলিট করে না, তো আপনি সেই ক্ষেত্রে এই ফাইলটাকে আবার ডিলিট করতে হয়। তো এবারে আমরা নেক্সট দেবো। দেওয়ার পরে আমাদের কাছে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি না ফাইলটা কোথায় রাখবো। তো ফাইলটা যে এই পাথটা অ্যাকচুয়ালি চেঞ্জ না করতে বলবো আমি, এটা হচ্ছে আপনি যে প্যাথে আপনি কম্পিউটারটা বানাইছেন তো সেই প্যাথের মধ্যেই আপনার হার্ড ডিস্ক ফাইলটা তৈরি হবে। তো আমি হার্ড ডিস্ক ফাইলের জায়গা দিলাম হচ্ছে 15 GB, যেহেতু আমার কম্পিউটারে 2 TB হার্ড ডিস্ক আছে, 15 GB জায়গায় দিলে দিতে পারতেছি। দিয়ে আমি একটা হার্ড ডিস্ক ক্রিয়েট করতে বললাম। দেখেন আমার এখন কি হলো, একটা কম্পিউটার ক্রিয়েট হয়ে গেল, যেটা হচ্ছে i5 এর প্রসেসর আছে, সিঙ্গেল কোরের, আর 2 GB র্যাম আছে, আর হার্ড ডিস্ক আছে হচ্ছে আপনার 15 GB, আর ভিডিও মেমোরি আছে অনলি 16 MB। এখন আমরা এই কম্পিউটারটাকে একটু মানে আপগ্রেড করবো, এত লো কম্পিউটারে অ্যাকচুয়ালি কোনো কাজ করা যায় না। তো আমরা প্রসেসর আপগ্রেড করবো আর ভিডিও মেমোরি আপগ্রেড করবো। সেটা হচ্ছে আমরা এখান থেকে এই কম্পিউটারটা টেস্ট পিসিটা সিলেক্ট করে আমরা সেটিং এ যাব। মানে কতটুকু র্যাম থাকলে কতটুকু র্যাম দেবো, আর কতটুকু হার্ড ডিস্ক থাকলে লিনাক্সের জন্য কতটুকু হার্ড ডিস্ক আমি নেবো? আচ্ছা, এটা পুরোপুরি ডিপেন্ড করে ভাই আপনার ডিস্ট্রিবিউশনের পরে। আপনি যখন ডিস্ট্রিবিউশন ডাউনলোড করবেন কোনো, লাইক উবুন্টু বা উবুন্টু লাইট, এক্সএফসি, লিনাক্স লাইট, লিনাক্স মিন্ট, এরকম প্রায় কয়েক হাজার আছে।
তো ওগুলোর মধ্যে রিকমেন্ডেড দেওয়া থাকে যে তারা অ্যাকচুয়ালি কতটুকু চায়, কতটুকু হলে ভালো হয়, সব লেখা থাকে। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনারা ভার্চুয়াল বক্স ইউজ করেন, কখনোই কখনোই আপনি হচ্ছে কি আপনার যে র্যাম আছে সেটার অর্ধেকের বেশি দিবেন না। অর্ধেক র্যাম আপনি আপনার কম্পিউটারে ইউজ করতে দেবেন। আপনার কম্পিউটার যদি 128 জিবি র্যাম থাকে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বাট আপনার কম্পিউটার যদি 4 জিবি র্যাম থাকে আর আপনি যদি উইন্ডোজ চালান, তাহলে আপনি ওয়ান জিবির বেশি র্যাম দিবেন না। তার কারণ উইন্ডোজ স্লো হয়ে যাবে। উইন্ডোজের কিন্তু নিজেরই আড়াই জিবি র্যাম লাগে, বুঝছেন? সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাম অনেক কমে যাবে। তো আমরা সেটিং এ যখন আসছি, সেটিং এ আসার পরে আমাদের কাছে দেখেন এই অপশন গুলা সব আসছে। তো আমাদের জেনারেলের মধ্যে কি আছে, বেসিক, অ্যাডভান্স। এখানে অ্যাকচুয়ালি শেয়ার ক্লিপবোর্ড বলতে আপনি যদি হোস্ট কম্পিউটার থেকে, মানে হোস্ট থেকে কোনো টেক্সট কপি করেন, আপনি ভার্চুয়াল বক্সে এসে পেস্ট করলে ওখানেও পেস্ট হয়ে যাবে। বাট এটা অ্যাকচুয়ালি আমরা এখন কিছু করতেছি না, ডিসক্রিপশন কিছুই করতেছি না। আমরা সিস্টেমে আসতেছি, এসে এখানে দেখেন আমাদের র্যাম দেখাচ্ছে যে আমরা 2 জিবি র্যাম দিচ্ছি। আমরা চাইলে এখন আবার র্যাম বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা প্রসেসরে আসবো, এসে যেহেতু আমার প্রসেসর হচ্ছে কি ডুয়াল কোর, তো আমি 2টা কোর ইউজ করতে পারবো। দেখেন আমি যখন যদি 3টা কোর দিই তখন আমাকে দেখাচ্ছে ইনভ্যালিড সেটিং ডিটেক্টেড, কারণ আমার হোস্টের জন্য কিছু লজিক্যাল প্রসেসর ফাঁকা রাখতে হবে। তো আমার ডুয়াল কোর কম্পিউটার আর আমার 4টা হচ্ছে লজিক্যাল কোর ডুয়াল করে। তো সেই জন্য আমি একটা ফিজিক্যাল কোর আমি ইউজ করতে পারবো। তার জন্য আমার 2টা লজিক্যাল কোর সর্বোচ্চ আমি আমার লিনাক্সে দিতে পারবো। আর অ্যাক্সেলারেশন এটা ডিফল্ট থাক, যারা হচ্ছে মেইনলি কনসেপ্ট যেটা আমার পিসিটাকেই ডিভাইড করে দিচ্ছি সেটাই তো। হ্যাঁ, অ্যাকচুয়ালি পিসি কিন্তু ডিভাইড করতেছি না। অ্যাকচুয়ালি পিসির ওই জিনিসগুলো কাজে লাগায় আমি অন্য কম্পিউটার, মানে আরেকটা মেশিন মানে আমি তো সবকিছু তাকে দিয়ে দিচ্ছি যে ভাই আমার কাছে 2 টাকা আছে, 1 টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি এইভাবে কাজ করতে পারো। সবকিছু এরকমই মনে হয়। আর এটা কিন্তু পুরোপুরিও নিয়ে নিচ্ছে না, সফটওয়্যারটা ক্লোজ করে দিলে সেটা তো করা থাকবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। বাট আমরা ইমিডিয়েটলি কিছু তাকে দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, কারণ সে সর্বোচ্চ অতটুকু ইউজ করতে পারবে। আর ভিডিও মেমোরি সাধারণত মানে চেষ্টা করবেন যে 128 মেগাবাইট যাদের আছে তাই দিয়ে দিতে, আর 3D অ্যাক্সেলারেশন অন করে দিতে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি করবেন, তার কারণ এটা না করলে ভিডিও গুলো প্রচুর ল্যাগ করবে। যেহেতু আমি উবুন্টু ইনস্টল করতেছি, তো উবুন্টু অনেক গ্রাফিক্স ইন্টেন্সিভ, তো উবুন্টুর জন্য আমার এটা করা লাগবে। আপনারা যদি আমাকে বলতেন লিনাক্স লাইট, তাহলে আমি 512 মেগাবাইট র্যামই করতে পারতাম। তার কারণ লিনাক্স লাইট লিটারেলি 512 মেগাবাইট র্যামে অনেক ফাস্ট চলবে। যারা ভার্চুয়াল বক্স ইউজ করেন তারা বেশিরভাগ চেষ্টা করবেন লাইট কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে। তো আমি এটা করে ওকে করলাম। তারপরে আমার কম্পিউটারে এই যে 3D পাইলো, আমার ভিডিও র্যাম বাড়লো। তো এখন আমি কি করবো, এখন আমি আমার কম্পিউটার থেকে চালু করবো। আমি স্টার্ট করলে আমাদের কম্পিউটার যেভাবে চালু হয় সেভাবেই চালু হয়েছে। এখন এটা কি উঠে আসলো, এটা বললো যে আমার কম্পিউটারে কোনো ডিস্ক নেই, আমার হার্ড ডিস্কে কোনো পার্টিশন নেই, কিছু নেই, কোনো অপারেটিং সিস্টেম নেই। তো আমার অ্যাকচুয়ালি এখন একটা ডিস্ক সিলেক্ট করে দিতে হবে যেটা থেকে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করব। তো আমি একটা ডিস্ক সিলেক্ট করে দেবো, সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করব, করে আমি একটা ডিস্ক অ্যাড করব, অ্যাড। দেন আপনারা আমাকে বলছেন উবুন্টু ইউজ করতে, এই জন্য আমি উবুন্টু ডাউনলোড করে রাখছিলাম আগে থেকেই, যেহেতু আপনাদের কাছে শুনতে পারে যে কোনটা আমি ইনস্টল করবো। আরো কিছু আছে আমার কাছে অন্য ফোল্ডারে। তো আমি এখন উবুন্টু চুজ করে ওপেন দিচ্ছি, ওপেন বা সিলেক্ট দিচ্ছি, উইন্ডোজে যেটা আছে। দেওয়ার পরে এখানে চুজে ক্লিক করবেন, করলে দেখেন ও এখন উবুন্টু ও সিডি হিসেবে পাইছে। মানে ও বুঝতেছে যে ও একটা কম্পিউটার, তার মধ্যে একটা সিডি রম আছে, তার মধ্যে উবুন্টুর একটা সিডি আছে, আপনি এখন উবুন্টু ইনস্টল করবেন। এখন যখন আমি স্টার্ট দিচ্ছি তখন দেখেন নর্মালি যেভাবে একটা কম্পিউটারের বায়াস অন হয় সেভাবে করে অন হবে। আপনি যখন প্রথমে ক্লিক করবেন তখন এই জিনিসটা আসবে, আপনার ডু নট শো দিয়ে ক্যাপচার দেবেন। এটার মানে হচ্ছে যে আপনার কিবোর্ড আর মাউস আপনার এই কম্পিউটার ক্যাপচার করতে পারতেছে, সেটাই। আর এগুলো দিবেন, তাইলে ওয়ার্নিং গুলো আপনি দিবেন। তো দেখেন উবুন্টু এখন অন হয়ে গেছে এবং একা একা উবুন্টু হচ্ছে ডিস্ক চেক করতেছে যে আমরা যে সিডিটা দিছি উবুন্টুকে, এই সিডিটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা বা সিডিটার মধ্যে সব ফাইল আছে কিনা সেটা এখন চেক করতেছে। তো আপনারা যদি চান যে এই চেক করতে দিবেন না, আপনারা কন্ট্রোল সি চাপ দিলেই হবে, তখন এই চেক টেক না করে ডাইরেক্ট ইনস্টলেশন শুরু করে দেবে। বাট চেক করতে অ্যাকচুয়ালি খুব একটা সময় লাগে না। আমি বলবো সবাইকে চেক করে নিতে, যেহেতু আমরা অনলাইন থেকে ডাউনলোড করতেছি, কোনো প্যাকেজ মিসিং যাইতেও পারে। তো একবার ডিস্কটা চেক করে নেবেন যে ডিস্কে কোনো সমস্যা আছে কিনা। ডিস্কে যদি কোনো সমস্যা না থাকে তাহলে উবুন্টু ডিরেক্ট অন হয়ে যাবে। এই যে চেক ফিনিশ, নো এরর ফাউন্ড। যাই হোক ভাই, আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না এখনো?
আচ্ছা যাই হোক, সবার তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো দেখেন আমরা যখন লিনাক্স সিডি লাগা অন করলাম, ও ফার্স্টে ইরর চেক করলো। স্যার যখন কথা বলতেছিল কিছুই করিনি, জাস্ট লোড নিচ্ছিল। লোড নেওয়ার পরে অটোমেটিক এই স্ক্রিনটা বের হয়ে যাচ্ছিল। তখন আমি কি করছিলাম, কন্ট্রোল এফ চাপ দিছিলাম। আপনার কিবোর্ডে ডান হাতে যে কন্ট্রোলটা আছে, বা হাতের কন্ট্রোল না, ডান হাতে যে কন্ট্রোলটা আছে ওই কন্ট্রোলটা চেপে এফ চাপ দিলে আপনার ভার্চুয়াল বক্স ফুল স্ক্রিন হবে। ডান হাতের কন্ট্রোলে কিন্তু হবে না এটা, সরি বা হাতের কন্ট্রোলে কিন্তু হবে না এটা, আপনার ডান হাতের কন্ট্রোল দিয়ে করতে হবে। তো ভার্চুয়াল বক্স ফুল স্ক্রিন হয়ে গেল। আর আমার কাছে দুটো অপশন আসলো, একটা হচ্ছে উবুন্টু ট্রাই করব অথবা ইনস্টল করব। আমরা ইনস্টল করতে যাই, আমরা ট্রাই না করি। যারা হচ্ছে উবুন্টু ট্রাই করতে চান, সিডি লাগা ইনস্টল করবেন না, ট্রাই করতে চান, তারা ডিরেক্টলি পেন ড্রাইভ বুটেবল করে বা সিডি কম্পিউটারে লাগায় ট্রাই উবুন্টু দিয়ে আপনারা লিটারেলি উবুন্টু ইউজ করতে পারেন ইচ্ছা মতো, ইনস্টল না করে। বাট তখন সেটা পুরোপুরি র্যামের মধ্যে থেকে ইনস্টল হয়, মানে র্যামের পরে উবুন্টু করতে হয়, এখান থেকে ইনস্টল মানে কাজ হয়। তো আমরা হ্যাঁ, এই ব্যাপারটা ক্লিয়ার না, এটা একটা আচ্ছা, এই জিনিসটা হয় কি, উবুন্টু যে আপনি যে অপারেটিং সিস্টেমটা, এটা তো আপনার হার্ড ডিস্কে দেয়, হার্ড ডিস্কে ইনস্টল হয়, তারপরে আপনারা চালু করতে পারেন, পরে রান করতে পারেন, তাই না? আপনারা যদি ট্রাই উবুন্টু দেন, তাহলে এই উবুন্টু করবে কি, পুরো সফটওয়্যারটাকে আপনার র্যামে কপি করবে, করে র্যাম থেকে চালাবে। মানে আপনাকে ট্রাই করে দেখতে দেবে, ইনস্টল করার আগে আপনি পুরো উবুন্টু ইনস্টল করতে মানে ইউজ করতে পারবেন, সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, গান চালাতে পারবেন, সব করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে, সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, ফটো এডিট করতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, সবই করতে পারবেন। বাট ওইটা র্যামে রাখবেন, ওইটি পুরো উবুন্টুর কপিটা র্যামে রাখবে, দেন র্যাম থেকে আপনাকে ইউজ করতে দেবে। এখানে একটা সমস্যা আছে, কেউ বলতে পারবেন যে কি সমস্যা র্যামের একটা? র্যামের সব জায়গায় তো লিনাক্সটাই দখল করে নেবে। না না না, লিনাক্স দখল করবে না। লিনাক্স ওর যতটুকু হার্ড ডিস্ক, লিনাক্সের সাইজ 2.4 GB, অতটুকু দখল করবে। র্যামে লাগলে প্রবলেম হচ্ছে ভাই, কোনো ফাইল আপনি সেভ করতে পারতেছেন না, কারণ আপনি যদি র্যামে রাখেন, কম্পিউটারে কারেন্ট চলে যাওয়া মাত্রই, মানে কম্পিউটার থেকে কারেন্ট যাওয়া মাত্রই র্যাম সব ফাঁকা করে দেবে। কারণ আপনারা জানেন যে র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, কারেন্ট ছাড়া চলে না। তো আমরা এখন ডিরেক্ট ইনস্টল করলাম, ইনস্টল উবুন্টুটা ক্লিক করলাম, করলে লোড নিতে দেখেন বাঁদিকে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে ইংলিশ দিয়ে দিবেন। আর এবারে যে অপশনটা আছে সেটা হচ্ছে কিবোর্ড, আপনার কিবোর্ড কোনটা সেই কিবোর্ডটা চুজ করতে হবে। এখন বাংলাদেশে যতগুলো কিবোর্ড ব্যবহার করা হয় সবগুলো ইউএস লেআউটে। ইউএস লেআউট বলতে দুইয়ের পরে @, দুইয়ের পরে @ আছে, আর হ্যাশ সাইন হচ্ছে সম্ভবত 3-এর উপরে। বাট আমার কম্পিউটারটা সেরকম না, আমারটা হচ্ছে ইউকে থেকে আনা কম্পিউটার। তো আমার 2-এর উপরে ডাবল কোটেশন, আমার এন্টার সুইচ বড়, 3-এর উপরে পাউন্ড সাইন, হ্যাশ আরেক দিকে আছে। তো অ্যাকচুয়ালি আমার তখন কিবোর্ড লেআউট চেঞ্জ করতে হয়, যার জন্য আমি ইউকে কিবোর্ড লেআউট ইউজ করতেছি এখন। বাট আপনারা যে কিবোর্ড লেআউট আপনারা সেটাই ইউজ করবেন, ঠিক আছে? বাংলাদেশে গড়ে কমন সব কিবোর্ড লেআউটই ইউএস থাকে, তো ডিরেক্ট ইউএস কিবোর্ড লেআউট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন বিজয় যে কিবোর্ড গুলো ওগুলো সব ইউএস লেআউটে পরে বাংলা অক্ষর বেশি। তো না, আমি কিবোর্ড একটা প্রবলেম ফেস করতেছি। জি বলেন। আপনি যে সেটিং চেঞ্জ করছেন না মেশিনের, লিনাক্স যে মেশিনটা ক্রিয়েট করছি আমরা, ওইটাতে হচ্ছে সেটিংটা চেঞ্জ করা যাচ্ছে না, দেখাচ্ছি ইনভ্যালিড সেটিং ডিটেক্টেড। আচ্ছা আচ্ছা, আপনি যখন অতিরিক্ত দিয়ে ফেলবেন তখন ইনভ্যালিড দেখাবে। ধরেন আপনার কম্পিউটারে মাত্র একটা কোর, সিঙ্গেল কোর প্রসেসর, আপনার লজিক্যাল কোর 2টা, তখন আপনি একটার বেশি ব্যবহার করতে পারবেন না, তখন আপনি একটা বেশি করলে বলবে ইনভ্যালিড। অনেক সময় ভিডিও মেমোরি দেয় না, অনেক সময় 3D করতে দেয় না, বুঝছেন? তো এটা অ্যাকচুয়ালি আপনার হার্ডওয়্যারের লিমিটেশনের উপর ডিপেন্ড করে। যারা ভার্চুয়ালাইজ ইউজ করতেছেন, এটাকে অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশন বলে, ভার্চুয়াল বক্স ইউজ করা অথবা অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড্রয়েড এমুলেটর ইউজ করা, তারা অ্যাকচুয়ালি সব থেকে ভালো হয় কম্পিউটারের বায়োস থেকে ভার্চুয়ালাইজেশন অন করে নিলে, তখন এই এরর গুলো আসে না। তো যাদের এরর আসতেছে তারা করবেন কি, তারা ডিফল্ট ভাবে যেই সিস্টেমটা ছিল ওই ডিফল্টটা থেকেই আপনারা ইনস্টল করার ট্রাই করেন, মানে অন করার ট্রাই করেন। ওটা একেবারে আপনার কোন দিকে দেওয়া থাকে, ওটা সাধারণত এরর দেয় না। আমিও কিন্তু এরর পাবো, আমি প্রসেসরের কোড 2টা ইউজ করতে বলছি, আমি যদি 3টা করে ইউজ করতে বলি তাহলে কিন্তু আমাকে এরর দিবে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তো এটার পরে আমাদের ইনস্টল করার জন্য অপশন আছে যে আমরা নর্মাল ইনস্টলেশন করবো কিনা। এর মধ্যে ওয়েব ব্রাউজার থাকবে, ইউটিলিটি থাকবে, অফিস সফটওয়্যার থাকবে, গেম থাকবে, মিডিয়া প্লেয়ার থাকবে, অনেক কিছু থাকবে। মিনিমাল ইনস্টলেশনে কি থাকে, শুধুমাত্র ওয়েব ব্রাউজার থাকে আর কিছু বেসিক জিনিস করতে থাকে, ফাইল এক্সপ্লোরার, টেক্সট এডিটর, টার্মিনাল, এগুলো থাকে। তো আমি সাধারণত মিনিমাল ইনস্টলেশন ইউজ করি, আমি এখনো মিনিমাল ইনস্টলেশন ইউজ করতেছি, বাট আপনারা চাইলে নর্মাল ইনস্টলেশন করতে পারেন। এগুলো অনলাইন থেকে ডাউনলোড হবে না, এগুলো আপনার কাছে অলরেডি আছে।
আর যারা হচ্ছে গিয়ে আপডেট করে নিতে চান ডাউনলোডের সাথে সাথে, তারা এটাই টিক করে রাখবেন, তাহলে ডাউনলোড হওয়ার সাথে সাথে আপডেট হয়ে যাবে। যারা চান যে থার্ড পার্টি সফটওয়্যার গুলো মানে লিনাক্স এর সফটওয়্যার কিন্তু পুরোপুরি ফ্রি, বাট কিছু কিছু জিনিস থাকে যেগুলো ফ্রি না, লাইক আমার ধরেন প্রিন্টারের ড্রাইভার ফ্রি না, তো আমি চাচ্ছি প্রিন্টারের ড্রাইভারটাও ইনস্টল হয়ে যেতে পারে, ইনস্টল হয়ে যায়। তার জন্য দেখেন বলে দিচ্ছে এখানে যে থার্ড পার্টি সফটওয়্যার আলাদা করে ইনস্টল করার অপশন আছে, যে এই সফটওয়্যার লাইসেন্স করা অন্য কোনো কোম্পানির দ্বারা এদের আলাদা ডকুমেন্টেশন আছে। আর প্রোপ্রাইটারি সফটওয়্যার মানে এগুলো ফ্রি সফটওয়্যার না, এগুলোর জন্য আমরা টাকা দেওয়া লাগবে না, বাট এগুলো স্বাধীন সফটওয়্যার না, সেটা বোঝাতে পারে। তো এটাও চুজ করে দিবেন সাধারণত, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যারা আমরা i5 কম্পিউটার কিনি, আমরা ট্রাই করি মানে 50-60 হাজার টাকা দিয়ে কম্পিউটার কিনতে ট্রাই করি যে i5 কিনবো, 60 হাজার টাকা দিয়ে আমরা i3 কিনতে চাই না। আমরা 50-60 হাজার টাকা দিয়ে চাই যে আমরা i5 কিনবো আর i7 কিনবো 80 হাজার টাকা দিয়ে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে ভাই, সেটা হচ্ছে আপনি i3 কম্পিউটার যদি 60 হাজার টাকা দিয়ে কেনেন, তাহলে আপনার ওয়াইফাই কার্ড, আপনার হার্ড ডিস্ক, আপনার কম্পিউটারের বিল্ড কোয়ালিটি, গ্রাফিক্স, ডিসপ্লে সবই ভালো থাকে। কিন্তু আপনি যদি সেম দামে i5 কিনতে চান, যেহেতু আপনার i5 প্রসেসরের দাম বেশি, সেহেতু আপনার ওই জায়গায় অনেক করা লাগে, আপনার কম্প্রোমাইজ করা লাগে, যার জন্য আমাদের বেশিরভাগ কম্পিউটারেই ওয়াইফাই চিপ হচ্ছে ইন্টেলের না রিয়েলটেকের। তো রিয়েলটেকের ড্রাইভার অনেক সময় পায় না, সেজন্য আপনারা এটা সিলেক্ট করে রাখবেন যাতে রিয়েলটেকের ড্রাইভারটা পায়। ভার্চুয়াল বক্স ইউজ করলে কোনো সমস্যাই নেই, কারণ ভার্চুয়াল বক্সের ড্রাইভার আমরা এক্সটেনশন ট্যাগ থেকে দিব। তো আমরা অ্যাকচুয়ালি নেক্সট করে চলে যাবো, কন্টিনিউ করে চলে গেলাম আমাদের অপশন চুজ করার পরে। এবারে যে অপশনটা আসবে সেটা সব থেকে ইম্পর্টেন্ট অপশন, যেটা করতে গিয়ে বেশিরভাগ মানুষই কম্পিউটারে সব ফাইল ডিলিট করে দেয়। সেটা হচ্ছে আপনি কোথায় ইনস্টল করবেন। যেহেতু আমার কম্পিউটারে কোনো কিছুই নেই, পুরো হার্ড ডিস্ক ফাঁকা, তো আমি ডিরেক্ট ইনস্টল করে দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি একটা ভার্চুয়াল বক্স ক্রিয়েট করে নিয়েছি। তো ভার্চুয়াল বক্সের হার্ড ডিস্ক তো আমার 15 GB, এটা পুরোটাই ফাঁকা। তো এই জন্য দেখেন ইরেজ দিস এন্ড ইনস্টল উবুন্টু, এটা যদি দেন আপনার কম্পিউটারে, যদি আপনি এখন এটা দেন, তাহলে আপনার যতগুলো পার্টিশন আছে, উইন্ডোজ আছে, উবুন্টু আছে, মানে যাই থাকুক না কেন, গেম টেম আলাদা পার্টিশন, ও সবগুলো পার্টিশন ডিলিট করে দেবে, দেন নতুন করে পার্টিশন তৈরি করে নিজের মতো করে ইনস্টল দেবে। যারা ডুয়াল বুট করতে চান তারা অবশ্যই সামথিং এলসে ক্লিক করবেন, দেন কন্টিনিউ দেবেন। দেওয়ার পরে আপনার হার্ড ডিস্ক গুলো এখানে শো করবে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, এখানে মেলাগুলো ড্রাইভ শো করবে। আপনি যে ড্রাইভটাই হচ্ছে গিয়ে আপনি ইনস্টল করবেন, শুধুমাত্র সেই ড্রাইভটায় ক্লিক করে চেঞ্জে ক্লিক করে পার্টিশন টেবিল রুট দেবেন, মানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন, আর হচ্ছে গিয়ে ফাইল টাইপ ext4 দিবেন। এটা আমি আপনাদের এখন দেখাতে পারবো না আনফরচুনেটলি, কারণ আমি তখন ডুয়াল বুট করতেছি না। বা যারা ডুয়াল বুট করতে চান তারা প্লিজ অ্যাকচুয়ালি এইখানে একটু ঝামেলা পড়ে, আর এখানে আমি যদি পার্টিশন করতে চাই হার্ড ডিস্কের, সেক্ষেত্রে কিভাবে করব? আপনি যদি এখন পার্টিশন করতে চান, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি উইন্ডোজ অন করে উইন্ডোজ থেকে পার্টিশন করে আসবেন। আগে থেকে একটা ফাঁকা পার্টিশন দেখে দেবেন, একটা ফাঁকা ড্রাইভ দেখে দেবেন, যেটার মধ্যে আপনি লিনাক্স ইনস্টল করবেন। দেখেন আমি এখন একটা নতুন পার্টিশন টেবিল ক্রিয়েট করতেছি আপনার জন্য। ধরেন এই যে একটা ফ্রি স্পেস আছে আমার, আপনার এরকম ফ্রি স্পেস থাকবে না, আপনার সামথিং থাকবে। ওইটাকে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, করে চেঞ্জে চাপ দিবেন। আমার এখন চেঞ্জ বলে কোনো জায়গা নেই, যেহেতু এটা ফ্রি। তো আপনারা যদি এরকম একটা পার্টিশন, যেটা আপনারা যে পার্টিশন আপনারা ইনস্টল করতে চান, এখানে কিন্তু নাম এরকম আছে ডেভ দিয়ে, আপনারা ফাঁকা চেক করবেন, কি হবে জানেন, ইউজ দেখবেন যে কতটুকু ইউজ। যেটা সব থেকে কম ইউজ দেখাবে, মানে 100 MB ইউজ দেখাবে, আপনারা বুঝে যাবেন যে সেটা হচ্ছে আপনাদের ফাঁকা হার্ড ডিস্কটা। 100 MB বা 200 MB ইউজ দেখাবে, ওই জায়গাটা ইউজ করে আসলে পার্টিশন টেবিলের জন্য। তো আপনারা সেটাই ক্লিক করে আপনারা মাইনাস সাইনে চাপ দিয়ে সেটাকে ডিলিট করে দেবেন। দেন ফ্রি স্পেস লেখা আসবে, সেটা প্লাসে চাপ দিবেন। দেওয়ার পরে কতটুকু জায়গায় দিবেন সেখানে, সেটা এখানে লিখে দিবেন কতটুকু MB। দেন প্রাইমারি পার্টিশন থাকবে, আর লোকেশন অফ দ্য নিউ পার্টিশন, বিগিনিং অফ দিস স্পেস, এটাই দিবেন, এটা চেঞ্জ করবেন না। ইউজ অ্যাজ, এটা হচ্ছে আপনি কোন ধরনের ফাইল টাইপ করতে চাচ্ছেন, যেরকম NTFS, ফেসবুক, টেলিস, টুয়াব, JFS, XFS। লিনাক্সে বহুত কিছু আছে, উইন্ডোজে মাত্র 4টে আছে, ম্যাক ওএসে মাত্র 3টা আছে, কিন্তু লিনাক্সে আল্লাহর রহমতে দুনিয়ার মেলা কিছু আছে যেগুলো ইউজ করা লাগে না, যেরকম বাটার এফএস, JFS, XFS, FAT16, ফ্যাটবুক, ইভেন FAT8ও লিনাক্সে ইউজ করা যায়। তো সাধারণত যেটা ইউজ করা বেটার সেটা হচ্ছে ext4 খুবই ভালো একটা পার্টিশন সিস্টেম, এটা দিবেন। আর মাউন্ট পয়েন্ট দিবেন রুট, এই যে শুধুমাত্র একটা ফরওয়ার্ড স্ল্যাশ মানে রুট, মানে আপনি এখান থেকে সবকিছু করবেন, এখানে আপনার লিনাক্সটা ইনস্টল হবে। মাউন্ট পয়েন্ট দিবেন, রুট দিয়ে ওকে করে দিবেন। দেওয়ার পরে ও হচ্ছে এটাকে চুজ করে নেবে ওই হিসেবে,
দেখেন এখানে একটা টিক চলে আসছে যে হ্যাঁ এটাকে ফরম্যাট করবে। কেন ফরম্যাট করবে? কারণ আমরা এখানে ফাইলটা পাল্টাচ্ছি। আপনারা জানেন যে একটা পেন ড্রাইভ এনটিএফএস থেকে ক্যাটবোর্ড ইউজ করতে গেলে ফরম্যাট করা যাবে, তো সেক্ষেত্রে ফরম্যাট করে নিচ্ছে। এটা শুধুমাত্র এই ড্রাইভটাই কিন্তু ফরম্যাট হচ্ছে, এই পার্টিশনটাই, সব কিন্তু ফরম্যাট হচ্ছে না। তো যখন হচ্ছে কি আপনারা ইনস্টল করবেন তখন এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন যে আপনারা যেন ভুল করে কোনো কিছু ডিলিট না করে দেন। যেহেতু আমার এখন পুরো হার্ড ডিস্কটাই ফাঁকা আর আমি ওদের মতো করে ইনস্টল করতে চাচ্ছি, সেজন্য আমি ব্যাক দিয়ে বলতেছি যে ইরেজ দিস এন্ড ইনস্টল উবুন্টু। দেখেন এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিতে হবে, সব কিছু ডিলিট করে দেবে, কিচ্ছু রাখবেন, ঠিক আছে? বাট যেহেতু আমার হার্ড ডিস্কে কিছু নেই, আমি ওই অপশনটাই সিলেক্ট করতেছি। ভার্চুয়াল বক্সে সাধারণত ওইটাই সিলেক্ট করে দেবেন যে পুরো সবকিছু ডিলিট করে দিয়ে আপনার হচ্ছে গিয়ে উবুন্টু ইনস্টল করতে। তো দেখেন এখানে কি করছে, আমি যে একটা ড্রাইভ ক্রিয়েট করছিলাম ও ওইটারই ডিলিট করছে, ফরম্যাট করছে, আবার ইএক্সটি করে ওটাকে ইনস্টল, ওটাতে উবুন্টু ইনস্টল করি। তো আমি এখন যখন নেক্সট দিব তখন আমার কাছে এবারে চাবে যে আমি এখন কোথায় আছি, আমার লোকেশন ডাটা চাবে, যাতে করে সে হচ্ছে গিয়ে ম্যাপ সিলেক্ট করতে পারে, টাইম সিলেক্ট করতে পারে। তো আমি এটা ঢাকায় দিয়ে দিব। ঢাকা দেওয়া মাত্র দেখছেন যে অটোমেটিক টাইম ঠিক করে নিছে। ও কিন্তু প্রথমে যখন আমি ইউকে সিলেক্ট করছিলাম কিবোর্ড, ও কিন্তু ধরে নিচ্ছিলাম লন্ডনে থেকে, এই জন্য 6 ঘন্টা আগায় নিয়ে গেছিল আমাকে। বাট আমি যে বলছি যে আমি ঢাকায় আছি, সে কিন্তু ও টাইম ঢাকা করে দিচ্ছে। এখন এখানে আপনি আপনার নাম দিবেন, সেটা হচ্ছে আপনার যে নামটা সেটাই দিবেন। আমি এখানে আমার নাম দিলাম সামান শরীফ। তারপরে আপনি আপনার কম্পিউটারের নাম দিবেন, যেটা অ্যাকচুয়ালি কম্পিউটার একটা নাম দিতে হয়। তো আমার কম্পিউটারের নাম দিলাম টেস্ট পিসি। আর দেন আপনি ইউজার নেম দিবেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগে না যেরকম, সেরকম ইউজার নেম দিবেন। আপনি ইউজার নেম দিলাম আসিফ, দেন পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড দিলাম 1234, মেলা কঠিন পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড দিলাম 1234। দেন দুইটা পাসওয়ার্ড। কোনো সাইজ আছে কি যে 6টা বা 5টা দিতে হবে? না কোনো সাইজ নেই, আপনি বড় ছোট যখন দিতে পারবো চাইলে একটাও দিতে পারবেন, ঠিক আছে? আর যখন আপনি লিনাক্স অন করে দিতে যাবেন তখন আপনাকে ওয়ার্নিং দিবে বা দিতে দিবে না, তখন আপনি না ভাই, আমি কি করছিলাম, তখন আপনি সুন্দর করে ওকে বলবেন যে আপনি সুপার ইউজার দিয়ে বলবেন যে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, মানে আপনি কম্পিউটারের মালিক, আপনি একটা পাসওয়ার্ড দিবেন। দেন ও দেখবেন সুন্দর মতো আপনার একটা পাসওয়ার্ড দিয়ে নিছে। তো কিছু ক্ষেত্রে হ্যাঁ এটা ঝামেলা না ভাই, এটা একটা অনেক কাজের জিনিস। যে আপনি ওয়ানাক্রাইয়ের নাম শুনছিলেন, একটা ম্যালওয়্যার যে হচ্ছে সবকিছু এনক্রিপ্ট করে দিত, দিয়ে হচ্ছে টাকা চাইতো, র্যানসমওয়্যার। যে কয়েকদিন আগে সারা পৃথিবীর কম্পিউটার অ্যাটাক করলো, অনেক কম্পিউটারে সব ফাইল লক করে টাকা চাইলো। তো এটা যদি লিনাক্সে করতে হয় তখন কি করবে জানেন? ওয়ানাক্রাই আসবে, এসে বলবে ভাই আমি আপনাদের ফাইলটা লক করবো, প্লিজ পাসওয়ার্ড দেন। তার পরের ফাইলে যে বলবে ভাই আমি আপনাদের ফাইলটা লক করবো, প্লিজ পাসওয়ার্ড দেন। তো আপনার ভাইরাসও আপনার কম্পিউটার নর্মালি ইউজ করতে পারবে না। উইন্ডোজ হলে কি করবে, ডিরেক্ট সব কয়টা পারমিশন নেয়, সব কয়টা সুন্দর করে লক করে দেবে, যে বলবে টাকা দাও। লিনাক্সে আপনার কাছে পারমিশন নেবে লক করার জন্য, তো এই জন্য পাসওয়ার্ড দিতে হয়। বাট আপনি যদি চান যে পাসওয়ার্ড ছাড়া ইউজ করবেন, লিনাক্সে করা যায়, বাট ওটা যদি আপনাকে শেখাই। আর এই ভিডিওটা যদি কোনো লিনাক্স ইউজার দেখে, সে আমাকে গালি দেবে জাস্ট ওটা শেখানোর জন্য। পাসওয়ার্ড তো দিবই, বাট সাইজটা যত ছোট হয় এটা ঠিক। হ্যাঁ সাইজ বেশি দিয়ে অ্যাকচুয়ালি ভালো। তো তারপরে আপনি নেক্সট দিবেন, দিলে ও কপি করতে থাকবে। দেখেন অলরেডি এতখানি কপি করে ফেলছে। তার কারণ কি জানেন? ও যখন দেখছে যে আমি খালি নাম পাল্টাচ্ছি, হ্যাং করতেছি, বসে গল্প করতেছি, তখন ওর মতো কপি করা শুরু করে দিচ্ছে অলরেডি। তো এটা হচ্ছে উবুন্টুর একটা ভালো জিনিস, যে আগে থেকে কিছু কাজ করে রাখে। তো এবারে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে উবুন্টুটা কি আসলে। উবুন্টু একটা অপারেটিং সিস্টেম, এটা কিন্তু আসলে মেইন অপারেটিং সিস্টেম না। মেইন যে অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে ডেবিয়ান। ডেবিয়ানকে কপি করে, ডেবিয়ানের সোর্স কোডটাকে কপি করে ক্যানোনিকাল কোম্পানির লোকজন একটা অপারেটিং সিস্টেম বানায়, সেটার নাম হচ্ছে উবুন্টু। দেন এইটাকে কপি করে আরো হাজার হাজার মানুষ আরো মেলা অপারেটিং সিস্টেম বানায়, যেরকম লিনাক্স মিন্ট আর ডিপিন, আমি যেটা ইউজ করি এলিমেন্টারি, জরিন ওএস, এগুলো কিন্তু সব উবুন্টুর কপি করা। তো আপনি দেখেন কোথা থেকে কোথায় আসতেছে। ডেবিয়ান থেকে কপি করে উবুন্টু বানাচ্ছে, উবুন্টু থেকে কপি করে এলিমেন্টারি বানাচ্ছে, বা অন্যান্য অনেক কিছু বানাচ্ছে। ইভেন আপনিও চাইলে ওটার থেকে কপি করে আরো অনেক কিছু বানাতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। এখন ডেবিয়ানটাই কি সবকিছু? না, ডেবিয়ানটা সবকিছু না। আপনি ডেবিয়ান ছাড়াও, ডেবিয়ানটা হচ্ছে একটা বেজ ওএস, বেজ অপারেটিং সিস্টেম। ডেবিয়ান ছাড়াও আরো কিছু বেজ অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে ওপেনসুসা আর রেড হ্যাট, আর্চ লিনাক্স,
আর ডেবিয়ান, মেইনলি বলতে গেলে আর এই চারটেই। আর আরেকটা আছে ভয়ঙ্কর অপারেটিং সিস্টেম, যেটার নাম হচ্ছে জেন্টু, যেটা অ্যাকচুয়ালি না জানাটাই বেটার। সেলটোস, কালি এগুলো কি? হ্যাঁ, কালি হচ্ছে কি আপনার উবুন্টুকে কপি করে কালি বানানো। উবুন্টুকে কপি করছে ফার্স্টে, দেন উবুন্টু থেকে কিছু সফটওয়্যার রিমুভ করে দিছে, দেন ওর মধ্যে কিছু হ্যাকিং টুল ইনস্টল করছে, দেন ওইটাকে কালি নামে বাজারে ছেড়ে দিছে।